السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين. أما بعد, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে হজ এবং উমরার মতো ইবাদত দিয়ে সম্মানিত করেছেন। আজ আমরা জানব উমরার পরিচয়, কিভাবে উমরা করতে হয়। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ ইসলামের নির্দেশনাগুলো আমরা জানব ইনশাআল্লাহ। আসলে উমরা কাকে বলে? এটি একটি আরবি শব্দ। এটি এসেছে আল ইতিমার থেকে, কোনো কিছু দেখা, ভিজিট করা, এই অর্থে উমরার ব্যবহার হয়। শরীয়ী পরিভাষায় উমরা কাকে বলে? ইসলামের পরিভাষায় জিয়ারাতুল কাবা আলা ওয়াজহিন মখসুসিন মা আত-তাওয়াফি ওয়াস-সাই ওয়াল হালাক, যে বাইতুল্লাহ জিয়ারত করা এবং জিয়ারতের সাথে সেখানে বাইতুল্লাহর চারিদিকে 7 বার তাওয়াফ করা এবং সাফা এবং মারওয়ায় 7 বার চক্কর দেওয়া, সাই করা, এরপরে মাথা মুন্ডন করা কিংবা চুলকে খাটো করে নেওয়া, এই হচ্ছে উমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাকারীদেরকে বলেছেন এরা আল্লাহর প্রতিনিধি। এরা যখন দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি রমাদানে উমরা করে আল্লাহ তাআলা তাকে হজের সমান সওয়াব দান করেন। কত বড় মর্যাদার, কত বড় ফজিলতের। এবং কি আল্লাহ তাআলা কুরআনে কারীমে হজ আর উমরাকে একসাথে উল্লেখ করেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, যে আল্লাহকে খুশি করার জন্য তোমরা হজ এবং উমরা করো। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন যে তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ করেছো এরপর উমরা করো, উমরা করেছো তারপর হজ করো। কারণ ফাইন্নাহুমা তানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, বলে হজ এবং উমরার দ্বারা আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দেন এবং দারিদ্রতা দূর করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে উমরা যথাযথভাবে করার জন্য তৌফিক দান করেন এবং আমাকে, আপনাকে, সবাইকে বাইতুল্লাহর মুসাফির হওয়ার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।